শ্রী শুভবচন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি চলে এসেছি পাকুড়িয়া সালাসর ধামে। এটি একটি হনুমান মন্দির এবং খুব সুন্দর মন্দির। আপনাদের সঙ্গে আজকে আমি ট্রাভেল করছি পাকুড়িয়া সালাসর ধাম শ্রী শ্রী হনুমানজির মন্দির। আসুন আমার সঙ্গে দেখতে থাকুন। এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা। এই মন্দিরটি, এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই ডিজাইনগুলো কিন্তু আমার যতদূর মনে হয় যে রাজস্থান এবং গুজরাটের ডিজাইনের সঙ্গে বা শৈলীর সঙ্গে, মন্দির তৈরির যে শৈলী, সেই শৈলীতেই কিন্তু এই মন্দিরটি বানানো হয়েছে। রাজস্থান বা গুজরাটে মন্দিরে এই রকম শৈলী কিন্তু দেখা যায়। তোরণের মুখে দাঁড়িয়ে আমি যেটা আইডিয়া করেছিলাম যে এটি রাজস্থান বা গুজরাটের মন্দিরের শিল্পকর্মেই এটা বানানো হয়েছে, ভেতরে এসে পুরোপুরি যে আমার ধারণাটা ঠিক ছিল সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। এই যে কার্ভিংটা দেখা যাচ্ছে, আপনারা ভালো করে দেখুন, এই যে কার্ভিংটা দেখা যাচ্ছে, এই কার্ভিং এর প্রথম যে মন্দিরে আমরা দেখতে পাই সেটা হলো রাজস্থানের কিছু মন্দির আছে, যেমন দিলওয়াড়া, পৃথিবী বিখ্যাত মন্দির দিলওয়াড়াতে এই কার্ভিংটা দেখা যায়। অতএব আমার ধারণা ঠিকই যে এটি রাজস্থান শৈলী বা গুজরাট শৈলীতে এই মন্দির তৈরি হয়েছে, এবং মন্দিরটি আশ্চর্যভাবে পুরোপুরি বেলে পাথরের পলিশ করে তৈরি করা। এত সুন্দর এখানে কাজ করা হয়েছে যে সত্যি দর্শনীয়। আপনারা কলকাতার খুবই কাছে পাকুড়িয়া, আপনারা যখন খুশি আসুন। খুব সুন্দর মন্দির, মনে প্রচণ্ড শান্তি পাবেন, এবং যারা শিল্পের সঙ্গে জড়িত তাদের তো এই মন্দিরে অতি অবশ্যই আসা উচিত, কারণ এখানে শিল্পকার্য অভূতপূর্ব। এখনো আমি মন্দিরের ভেতরে যাইনি, মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নয়, তাই আমাকে ক্ষমা করবেন। মন্দিরের ভেতরের ভিডিও আমরা দিতে পারছি না, কিন্তু আমরা বাইরে থেকে যতটা দেখাবার চেষ্টা পারছি ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন এই সাইড দিয়ে মন্দিরটির সৌন্দর্য। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন তখন এই প্রস্তরময় হাতিটি দেখবেন। এর অভূতপূর্ব কাজ আমাকে সত্যি মুগ্ধ করলো। এত সুন্দর কাজ আমি সেই রাজস্থানেই দেখেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি। এই হাতিটা আমার খুবই পছন্দ হলো। আপনারা অতি অবশ্যই হস্তি মহারাজকে নমস্কার করে সালাসর ভগবানজির কাছে আপনারা প্রণাম জানাতে যাবেন। পাশে এখানে দুটি মূর্তি রয়েছে। মূর্তিগুলো আমার যতদূর মনে হচ্ছে যক্ষিণীর মূর্তি। পেন্টিংটা আমার খুবই পছন্দ হলো, কারণ এত লার্জ স্কেলে পেন্টিং এখন চট করে দেখা যায় না। রাম সীতা হনুমানজিকে তো আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে আরো আমি আপনাদের বলে দিচ্ছি, ইনি বিভীষণ, ইনি মাতারা, কৈকেয়ী, সুমিত্রা এবং কৌশল্যা, ওই মাতারা রয়েছেন। ওইদিকে আরো সব পার্শ্বদরা রয়েছে,
সবাই রয়েছে। ইনি ভরত, ইনি বশিষ্ঠ এবং বিশ্বামিত্র, এবং এখানে দেখা যাচ্ছে শুক ঋষি, নারদ ঋষি, এনারাও এই রাম দরবারে, রাম যখন বনবাস থেকে ফিরে রাজা হলেন তখন এই ছবি রয়েছে। একে রাম দরবার বলা হয়। খুবই সুন্দর ছবি। আপনারা যদি মনে করেন যে ভগবানের দর্শন করে, হনুমানজির দর্শন করে আপনারা দুপুরের আহার সারবেন, তাহলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন বাবা কা ধাবা বলে একটি ধাবা রয়েছে। এখানে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। এখানে শৌচালয়ও রয়েছে, আপনাদের কোনো অসুবিধা এখানে হবে না। আর মন্দিরের শোভাটা দেখুন, রাত্রিবেলা এত সুন্দর শোভা হচ্ছে, তাহলে দিনের বেলা এটা আরো সুন্দর দেখতে লাগবে। অনেকের দিনে ভালো লাগে, অনেকের রাত্রিরে ভালো লাগে। রাত্রিরে এই যে আলোর খেলাটা রয়েছে, এটা কিন্তু আপনারা দিনে দেখতে পাবেন না। সেই জন্যই আমরা রাত্রির বেলাটাই চুজ করেছি এই মন্দিরে আসার জন্য। সালাসার হনুমান মন্দির দর্শন করে এবার আমরা চলে এসেছি মাকড়চণ্ডী মন্দিরে। এটা মাকড়চণ্ডী মন্দিরে মোড়। এই গলিতে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর এদিকে পড়বে আপনার সলভ মোড়, এদিকে ডোমজুর। আসুন এবার মা মাকড়চণ্ডী মন্দিরে আসা যাক। মায়ের মন্দিরের চত্বরে রয়েছে বিশাল একটা বাজার। আপনারা বাজারটাও দেখে নিন। নিত্য প্রয়োজনীয় জিনিসের সবকিছুই এখানে মোটামুটি পাওয়া যাবে। আসুন মায়ের মাকড়চণ্ডী মন্দিরে আমরা প্রবেশ করছি। মা মাকড়চণ্ডী মন্দিরের অঙ্গনে দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা, তবে এখন এটি চলছে না। চালু রাখ। এটি মায়ের নাথ মন্দির। আর এতে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া, অনেকটা কালীঘাটের মতনই মায়ের মন্দিরের চূড়াটি, এবং এটি বাংলার আটচালা কাজের অন্তর্ভুক্ত। আটচালা শৈল্পকার্যের যে মন্দিরগুলো হয়, সেই মন্দিরের আদলে এই মন্দির বানানো হয়েছে। মায়ের শ্রী চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। জয় মা। আপনারা দর্শন করুন মা মাকড়চণ্ডী। আপনারা এখন দর্শন করছেন মহাজাগ্রতা মা মাকড়চণ্ডী। অদ্ভুত এই শিলামূর্তি পুরোটাই সিন্দুরে রঞ্জিত। মায়ের ত্রিনেত্র এবং রূপোর চোখ, নাক, মুখ মানুষকে খুবই আকর্ষণ করে। রূপোর সিংহাসনে মা বসে আছেন। মা আমি জগদ্ধাত্রী মা, তো জয় মা, জয় মা। আজকে পেয়ে গেছি মায়ের একজন সেবায়েতকে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শিবপ্রসাদ চ্যাটার্জি। শিবপ্রসাদ চ্যাটার্জি মহাশয়কে আমি আজকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে মায়ের দুটি কথা শুনুন। এই মন্দির কতদিনের দাদা? এই মন্দির আমরা সব শুনে শুনে আসছি, যেটা আচ্ছা, সেটা ধরুন আনুমানিক 500 তো হবেই। 500 বছরের পুরনো। ওনার মানে উনি বলছেন উনি এই মন্দিরের সেবাই।
উনি বলছেন এই মন্দির 500 বছরের পুরনো, কিন্তু দেবী কবে আবির্ভাব হয়েছেন সেটা কারোরই জানা এটা নেই। সালটা অজানা। সেটা কারোর সালটা জানা নাই। এটা আমাদের সবই ওই শুনে শুনে আমাদের কথা। আচ্ছা আচ্ছা, তবে মায়ের যে একটা মাহাত্ম্য আছে অবশ্যই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মায়ের মাহাত্ম্য এটাই যে আমি এত দূর থেকে আজকে মায়ের চৌকাটে এসে বসে আছি, এটাই মায়ের মাহাত্ম্য মায়ের তো মানে বলে শেষ করা যায় না বা বলা উচিতও নয়। যাদের ভক্তি হবে তাদের মা যাদের টানবে তারা অতি অবশ্যই এখানে আসবেন। খুব শান্তিপূর্ণ মন্দির। আচ্ছা, এখানে ভোগের ব্যবস্থা আছে তো? নিশ্চয়ই ভোগের ব্যবস্থা আছে। হ্যাঁ, ভোগের একটু তবে ব্যাপারটা বলে দিন তো আমাকে। এটা তো আমাদের কমিটির পক্ষ থেকে করা হয় না। আচ্ছা যখন অকেশনাল কোনো পুজো হয় আচ্ছা তখন কমিটির পক্ষ থেকে করা হয়। আচ্ছা, যখন অকেশনালি পুজো হয় তখনই কমিটির পক্ষ থেকে করা হয়, না হলে নাহলে যাদের যা ইয়ে আছে আচ্ছা মানে সেবাইদের মধ্যেই সব পালাদার। আচ্ছা 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 এবারে যেমন আজকে আমার পড়েছে আচ্ছা আচ্ছা তেমনি ধরুন মানে কালকে অন্য লোকের আছে, আচ্ছা সেইভাবে এবারে ওখানে সব বোর্ডে লেখা আছে। তা ওই মানে সেদিনকার কারো যদি মানে মায়ের প্রসাদ পেতে ইচ্ছা করে, করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সকাল 8:30টার মধ্যে এসে নামটা লিখিয়ে যেতে হবে জানাতে হবে 8:30টার মধ্যে। মানে এদের পালাদারদের। আচ্ছা, যাদের পালা থাকবে, যদি কারোর ভোগ প্রসাদ গ্রহণের ইচ্ছা থাকে তাহলে সকাল 8:30টার সময় এসে এখানে জানাতে হবে অফিস আছে? অফিস নেই, আচ্ছা মানে ওই এরা থাকবে। আচ্ছা, যেমন- সেবায় নিত্য সেবায় যদি থাকবেন তার কাছে মায়ের ভোগ প্রসাদ জন্য বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। আপনারা অতি অবশ্যই আসুন, মায়ের বাড়ি এলে এক পাত খেয়ে যান, কারণ এটা উচিত। মায়ের প্রসাদ সবাই কিন্তু পায় না। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমার নাম শ্রী শুভ, আমি কলকাতা থেকে আসছি। আমার চ্যানেলটা হলো শ্রী শুভ বচন চ্যানেল, আচ্ছা। ঠিক আছে? আমি অ্যাস্ট্রোলজি এবং কিছু তান্ত্রিক ক্রিয়াকর্মও করি। সেই কারণে মায়ের মন্দির, বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে টুরে বেড়াই। তাই আপনার সঙ্গে আলাপ হলো, ভালো লাগলো আপনার। এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকান্ত কুণ্ডু চৌধুরী মহাশয়, এবং এখানে তারিখটা যেটা লেখা রয়েছে 31শে আষাঢ় 1228 সাল, 1743 শকাব্দ। ইংরেজির কোনো তারিখ এখানে লেখা নেই, এখানে বাংলা এবং শকাব্দ হিসেবে তারিখ লেখা রয়েছে। এইবার এই রামকান্ত কুণ্ডু চৌধুরী একটি কাহিনী আমি এই দাদার মুখে এক্ষুনি শুনলাম। সেটা হলো, ইনি মন্দির প্রতিষ্ঠা করা, ইনি ছিলেন অন্ধ। ইনি মন্দির প্রতিষ্ঠা করার পর অনেক লোকজন যখন আসছেন তখন তিনি মাকে বললেন যে, মা আমি অন্ধ, কিন্তু তোমার মন্দির প্রতিষ্ঠা করলাম, তোমাকে 1 মিনিটের জন্য কি আমি দেখতে পাবো না? তখন নাকি কয়েক মুহূর্তের জন্য তিনি দৃষ্টি ফিরে পেয়েছিলেন। মায়ের এরামি মহিমা। মাকে দর্শন করার পর আবার যখন তিনি মন্দিরের বাইরেতে গিয়ে পালকিতে উঠলেন তখন তিনি দৃষ্টি হারালেন। কিন্তু ওই ক্ষণিকের জন্মান্ধ ব্যক্তিও মায়ের কৃপায় ক্ষণিকের জন্য দৃষ্টি পেয়েছিলেন। মায়ের এতটাই মহিমা। আর এখানে এসে আর একটা জিনিস দেখতে পেলাম, আজকে শুভ ছট পূজার দিন। এখানে পানের ওপর ঠেকুয়া দিয়ে কোনো মানুষ হয়তো মাকে ছট পুজোর পূজা দিয়ে গেছে। এদিকে আসলে এখানে বোর্ডে সমস্ত নিয়মাবলীগুলো লেখা রয়েছে, আপনারা পজ করে এই নিয়মাবলীগুলো দেখে নেবেন যদি কোনো কারোর উপকারে লাগে। এবং ভোগের ব্যাপারেও এখানে কিন্তু লেখা রয়েছে।